হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটি শুরু করেছি। এই তো আমার গ্রামের বাড়িতে যে গিয়েছিলাম, একবার আপনাদেরকে দেখাইছি আমি। মানে এই যে খাবারের রুমটা একটু বড় করব, তো খাবারের রুম বড় করতে গিয়ে পুরো ঘরে এখন এই যে ফ্লোর গুলো নষ্ট হয়ে গেছিল, এই ফ্লোর গুলো ঠিক করিয়েছি আর পুরা ঘরে রং করিয়েছি। রং করতে তো অনেক টাকা খরচ হয়ে গেছে, একদম ভিতরে দিয়ে বাহিরে দিয়ে পুরা বিল্ডিং এ রং করে ফেলছি। তো এই হলো আমার খাবার রুমটা। এই যে এখন এইরকম হয়েছে, অনেক বড় করে ফেলছি। খাবারের রুমটা অনেক বড় করেছি এই জন্য যে বড় একটা টেবিল দিয়ে যেন চারপাশে জিনিসপত্র রাখা যায়। তো এই যে খাবারের রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই পাশে দিয়ে হলো আমার পাখির রুম। আমার পাখিগুলো যেন রাখতে পারি সেই জন্য আর কি রুমটা করা হয়েছে। তো এই যে পুরো রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম। তার এই যে এক সাইডের দিয়ে জানালাও দিয়েছি যাতে আলো বাতাস আসে, তো আর বৃষ্টির পানি যেন না পড়ে, ভিতরে দিয়ে দরজা দিয়েছি। আর এই যে এখন খাবার রুমটা আমার আগে প্রথম ছিল আরেকটা ড্রয়িং রুম, এখন এই যে এটারে ড্রয়িং রুম বানাইছি একদম পুরোটা বড় করে। আর আমার এখানে কেসি গেট ছিল, কেসি গেটটা আমি খুলে ফেলেছি। কেসি গেটে দিয়ে বিড়াল ঢুকে দৌড় ঢুকে, আর মানে যাতে দরজা থাকলে ধুলাবালি না আসে সেজন্য আর কি দরজাটা দেওয়া হয়েছে। তো আগে কেসি গেটের রুমটা আলাদা ছিল, এখন দুইটা মিলিয়ে একটা করে ফেলেছি। আর এই তো এটা হলো বাইরের দিক, বাইরে একদম ওটার উপরে দিয়ে বেশি করে বড় করে চাল করে দিয়েছি, আর সামনের জায়গাটা ফাঁকা করে দিয়েছি। আর এই যে বাইরের দিক দিয়ে এখনো থাই লাগানো হয়নি, এখানে জানালাটায় থাই লাগিয়ে দিব। আর এই যে গ্রামের বাড়িতে গেলে হাঁস মুরগি পালবো, এটা স্বাভাবিক। আমার কাছে হাঁস মুরগি পশু পাখি এগুলো অনেক ভালো লাগে। তা আমি হাঁস মুরগি পালার জন্য এই যে মুরগির, এটা আমাদের এলাকায় খোয়ার বলে, তো এই যে মুরগির জন্য এটা ঘর বানিয়েছি হাঁস আর মুরগির জন্য। আর এদিক দিয়ে যে খোলা ছিল এগুলা টিন দিয়ে একদম বেড়া দিয়ে দিচ্ছে যাতে চোর না আসে। আর এটা বানিয়েছি আমি যে খাঁচা মুরগি পালার জন্য, তো এটা মুরগি পালবো সেই জন্য আর কি এটা নেট দিয়ে বানিয়েছি। আর এগুলো আর মুরগিগুলো ডিম পাড়া মুরগিগুলো পালতে পারে। তো এটা হলো সব জঙ্গল হয়ে আছে, এগুলা অনেক গুছ গাছ করতে অনেক লোক লাগবে। তো সব ঠিক করবে, ঠিক করা হইলে আমরা গ্রামের বাড়িতে চলে যাব। তো ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমরা গ্রামের বাড়িতে চলে যাব। তো সবাই দোয়া করবেন যেমন সুসালামতে গিয়ে গ্রামের বাড়িতে পৌঁছতে পারি। আর এই যে এটা হলো আমার পিছনের দিক দিয়ে, মানে আগে এটা সামনে ছিল, আর এই সামনে দিয়ে রাস্তার মধ্যে যায়, আর এটা পিছনের সাইড, তো এদিক দিয়ে আর কি যাবে ভিতরের দিকে। আর এই দরজাটা আমি বন্ধ করে দিব, ওটাই সামনের সাইড হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো।